দিল্লির ভারত মণ্ডপমে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ 2026-এর দ্বিতীয় পর্ব আজ শুরু হচ্ছে, চলবে এই মাসের 12 তারিখ পর্যন্ত। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া গতকাল নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে একথা বলেন। মন্ত্রী জানান, শনিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধন হবে। দেশ ও বিদেশের 2500-এর বেশি তরুণ এই অনুষ্ঠানে যোগ দেবেন। विकसित भारत के जो 25 साल का काल है, ये 25 साल में ये युवाओं को विकसित भारत की जर्नी का एक पार्ट बनाना है, उनके विचार का भारत बनाना है। इसलिए ये युवा उनकी शक्ति का उपयोग नेशन फर्स्ट, जब देश के नागरिक देश के प्रति अपना कर्तव्य को प्राथमिकता देंगे तब इस देश को आगे बढ़ते कोई नहीं रोक पाएंगे। तो ये युवा विकसित भारत यंग लीडर डायलॉग से ही युवा निर्माण करते हैं। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে 70তম অতি বিকশিত রেল সেবা পুরস্কারে 100 জন রেল আধিকারিককে পুরস্কার প্রদান করবেন। ভারতীয় রেলে অসামান্য অবদান এবং আদর্শ পরিষেবার স্বীকৃতিতেই এই পুরস্কার প্রদান অনুষ্ঠান। বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় হিন্দু পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বুধবার বিকেলে ঢাকার ডেমরা এলাকা থেকে ইমাম ইয়াসিন আরাফাতকে গ্রেপ্তার করা হয়। ইয়াসিন শেখবাড়ি এলাকার একটি মসজিদে ইমাম হিসেবে কাজ করতেন বলে খবর। 18 ডিসেম্বর ওই হামলায় ইয়াসিন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহেলভি ইরান সরকারের তীব্র সমালোচনা করেছেন। বিক্ষোভ চলাকালীন সরকার ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে বলেও তিনি অভিযোগ করেন। পাহেলভি ইরানি জনগণকে সমর্থন এবং সরকারকে জবাবদিহি করতে বাধ্য করার জন্য ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানান। বিক্ষোভকারীদের পাশে থাকার জন্য তিনি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকেও ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য, অর্থনৈতিক সংকটের কারণে হাজারো মানুষ ইরান জুড়ে বিক্ষোভে অংশ নিচ্ছেন। ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা বন্ধ করে দিয়েছে সে দেশের প্রশাসন। ফিলিপিন্সে বিশাল আবর্জনার ঢিবি ধসে একজন নিহত এবং কমপক্ষে 27 জন নিখোঁজ হয়েছেন। কেন্দ্রীয় শহরের একটি বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রে গতকাল এই দুর্ঘটনা ঘটে। এর মধ্যে 8 জনকে উদ্ধার করা হয়েছে। আবহাওয়া দপ্তর আইএমডি পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, হিমাচল প্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তর কর্ণাটকে আগামী 2 দিন শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। উত্তর পশ্চিম ও পূর্ব ভারত এবং গুজরাটে আগামী 7 দিন জুড়ে সর্বনিম্ন তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ আরো শক্তি বাড়িয়ে শ্রীলঙ্কার পূর্ব উপকূলের দিকে অগ্রসর হবার সম্ভাবনার প্রেক্ষিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দ্বীপরাষ্ট্রটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর ও উত্তর মধ্য প্রদেশগুলিতে 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। মাতালি, ত্রিঙ্কোমালি এবং পুত্তালাম জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মহিলাদের প্রিমিয়ার ক্রিকেট লিগে 4র্থ সিজন আজ শুরু হচ্ছে। নবী মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্পোর্টস একাডেমিতে সন্ধ্যে 7:30টায় মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সন্ত্রাস বিরোধী অভিযান এবং অর্থ যোগান বন্ধে মিশন মোডে কাজ চালিয়ে যেতে হবে। সরকার রপ্তানি বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বস্ত্রশিল্পে জেলাভিত্তিক নতুন কিছু পরিকল্পনার ঘোষণা করেছে। সমুদ্র ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে কেন্দ্রীয় সরকার তামিলনাড়ুতে 235 কোটি টাকার বন্দর প্রকল্পের ঘোষণা করেছে। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। আইপ্যাকের কর্ণধারের অফিস ও বাড়িতে অভিযান এবং তদন্তে মুখ্যমন্ত্রীর বাধা দেওয়ার অভিযোগের মধ্যেই ইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। ইডির আইনজীবী ধীরেজ ত্রিবেদী বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানান, তাদের তদন্তের কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ইডি আধিকারিকদের তদন্তে বাধা দিচ্ছেন, পাশাপাশি পুলিশ এ ব্যাপারে সম্পূর্ণ নিষ্ক্রিয়। অবিলম্বে আদালত হস্তক্ষেপ করুক এ বিষয়ে বিচারপতি ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বলে খবর। অন্যদিকে আইপ্যাকের পক্ষ থেকেও পাল্টা আদালতে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাদের পক্ষ থেকে আইনজীবী সব্যসাচী ব্যানার্জি এবং অয়ন ভট্টাচার্য বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছেন, তাদের সমস্ত ফাইলপত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে ইডির এই তল্লাশির উপর স্থগিতাদেশ দেওয়া হোক। 2টি আবেদনের আজ শুনানি হতে পারে বলে সূত্রের খবর। অন্যদিকে গতকাল ইডির তল্লাশির ঘটনায় রাজ্য সরকার শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশের তরফেও পৃথক একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ইডির তল্লাশির প্রতিবাদে আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে তৃণমূল কংগ্রেসের কয়েকজন সাংসদ
বিক্ষোভ দেখাতে গেলে সাময়িক উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রায়েন, মহুয়া মৈত্র, সাকেত গোখলে, প্রতিমা মণ্ডল সহ কয়েকজনকে পুলিশ দ্রুত সেখান থেকে সরিয়ে দেয়। উল্লেখ্য, গতকালের এই তল্লাশির ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লাগাতার আন্দোলন কর্মসূচির ঘোষণা করেন। এজেন্সি সারাক্ষণ শুধু হামলা করা আর মিথ্যে কথা বলা করছে, লুট বলছে ঝুট। এর বিরুদ্ধে বিকেল 3টের সময় আপনারা জমায়েত হয়ে যাবেন 2-2:30-র মধ্যে। যে যেরকম পারবেন যাদবপুরে 8B বাস স্ট্যান্ডের সামনে জমায়েত হবে। বিজেপি সরকারি তদন্তের কাজে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের তীব্র সমালোচনা করেছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, মমতা ব্যানার্জি নিজেই তার ভাবমূর্তির কফিনে শেষ পেরেক পুঁতে দিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষের সামনে তৃণমূল কংগ্রেস এক্সপোজড হয়ে গেছে। মুখ্যমন্ত্রী নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা এবং তার ক্ষমতার অপব্যবহার করেছেন। ইডি একজন মুখ্যমন্ত্রীর হাত থেকে, মহিলার হাত থেকে ফাইল কাটতে শুরু করবেন, এই দৃশ্য কি প্রত্যাশিত ছিল? এটা কোনো সুস্থ স্বাভাবিক সমাজে কাম্য? মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক উচ্চতাকে, তার প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেছেন সেখানে ঢুকে। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসকে হত্যার হুমকির পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। লোকভবন সূত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে, উইল ব্লাস্ট দ্য গভর্নর বলে একটি মেল রাজ্যপালের দপ্তরে এসে পৌঁছয়। তারপরে নিরাপত্তা বাহিনী রাজ্যপালের সুরক্ষায় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তৎপর হয়ে ওঠে। মধ্যরাতে রাজ্যপালের নিরাপত্তার সঙ্গে যুক্ত কর্মীরা কলকাতা পুলিশ এবং সিআরপিএফ এর সঙ্গে যৌথভাবে নিরাপত্তার সব দিক খতিয়ে দেখেছে। উল্লেখ্য, রাজ্যপাল Z+ ক্যাটাগরির নিরাপত্তা পান। এদিকে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস জানিয়েছেন, আজ তিনি নিরাপত্তা ছাড়াই কলকাতার রাস্তায় হাঁটবেন। রাজ্যবাসী তাকে রক্ষা করবে এই বিশ্বাস তাঁর আছে বলেও রাজ্যপাল জানিয়েছেন। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় দ্বিতীয় পর্যায়ে রাজ্য জুড়ে গতকাল সন্ধে পর্যন্ত 7,25,899 জন ভোটারের শুনানি সম্পন্ন হয়েছে। গতকাল একদিনের শুনানি হয় মোট 68,577 জনের। কমিশন সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গে এসআইআর পর্বে মোট 31,68,426 জন ভোটারকে আনম্যাপড বলে চিহ্নিত করা হয়েছিল। তাদের মধ্যে মোট 25,60,476 জন ভোটারের কাছে শুনানি নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রায় প্রেক্ষিতে টেট পাস না করা শিক্ষকদের সংখ্যা কত তা জানতে চেয়ে সব রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্র। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, সারা দেশে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট পাস করতে হবে। যারা টেট পাস করেননি তাদের পরবর্তী 2 বছরের মধ্যে ওই পরীক্ষা পাস করতে হবে, না হলে চাকরি ছাড়তে হবে। গঙ্গাসাগর মেলায় প্রত্যাশিত ভিড় সামাল দিতে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামীকাল থেকে আগামী 16 জানুয়ারি পর্যন্ত অতিরিক্ত ট্রেন চালাবে। ওই সময়কালে প্রতিদিন 18টি গ্যালোপিং মেলা স্পেশাল ট্রেন চালানো হবে। কলকাতার ওয়েলিংটন স্কোয়ার সংলগ্ন ভুটিয়া মার্কেটে গতকাল বিকেলে অগ্নিকাণ্ডে অন্তত 50টি অস্থায়ী দোকান ভস্মীভূত হয়েছে। দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার সময় রীতিমতো কেনাবেচা চললেও ভাগ্যক্রমে কেউ হতাহত হননি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা গতকালের থেকে কিছুটা বেড়েছে। আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি কম। উত্তরে হাওয়ার কারণে আগামী কয়েকদিন রাজ্যে ঠান্ডা আবহাওয়া বজায় থাকলেও শৈত্যপ্রবাহের কোনো সতর্কতা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খবর দুপুর 12:30টায় গ্রামীণ সংবাদ।